আমরা গেছিলাম আর এক্ষুনি ঢুকলাম ওই দোকানে। তো ওই মালিকের সাথে আমাদের কথা হলো, উনি আমাদেরকে টাকা ফেরত দেবে না বলছেন। উনি বলছে যে তার পরিবর্তে আমাদেরকে আবার খাবার নিতে। কিন্তু আমার একটাই কথা যে আমার যে এতগুলো গেস্ট আসলো তারা খেতে পারলো না, কতটা হ্যারাসমেন্ট হলো। সত্যি সেদিনের আনন্দটা আমাদের পুরো মাটি হয়ে গেছিলো, খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, উনি 45 আমাদের খাবার নষ্ট হয়েছে। উনি আমাদেরকে এখন বলছে 20 প্লেট বিরিয়ানি দেবে, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ দেবে 2 পিস। এইগুলো কোনো কথা বলো? আর তোমরা জিজ্ঞাসা করছো যে কোথা থেকে নিয়েছি। আমি বাগুইআটি একটা দোকান থেকে নিয়েছি। এই দোকানটা অনেক নাম, ঠিক আছে, কিন্তু জানি না কীরকম লোক রেখেছে। আর তোমরা অনেকে বলছো যে রিভিউ দেখে নাওনি কেন। অবশ্যই ওই দোকানে আমরা বিরিয়ানি অনেক আগে খেয়েছিলাম। আর এমনি আমাদের এলাকায় এদিক দিয়ে বিরিয়ানি আমাদের খাওয়া হয়, বাইরে গিয়ে খাওয়া হয়। তো এতটা আমরা খারাপ, ওই দোকানের নামটা খুবই ভালো, তার জন্য কি মানে অনেক নাম আছে খাবারের, তার জন্য ওখানে আমাদের আরও অর্ডার দেওয়া হয়। তারপরে আর ওখানের মাটন বিরিয়ানি হলো গিয়ে 150 টাকা করে, এক এক প্লেট 150 টাকা করে, তার সাথে আবার চিকেন চাপ, তাহলে বুঝতে পারছো। তো যাই হোক, উনি এখন বলছে 60 টাকা করে প্লেট, কিন্তু অর্ডার দিয়েছি বলে 150 করে নিয়েছে। আর চিকেন চাপ মনে 100 করে বেচে, সেই 90 করে নিয়েছে। তাহলে বলো। তো যাই হোক, আর অনেকে আছে এখানে, কি বলবো, মানুষ বলে না, আমাদের সত্যি আমাদের কষ্টের টাকা এগুলো, তাই না? তো আমরা মধ্যবিত্ত, আমাদের যেটুকুনি টাকা চলে যায় না, খুবই খারাপ লাগে। এখানে হয়তো অনেক বড়লোক মেয়েরা আছে, মেয়েরাই বিশেষ করে বেশি উল্টোপাল্টা কথা বলছে, হয়তো বলছে কিপটামো করেছো, এই করেছো, তাদের কাজই এটা, মানে মানুষকে আরও কীভাবে আঘাত করে কথা বলবে সেটাই চেষ্টা করে। এমনি আমাদের মন মেজাজ খারাপ যে এতগুলো গেস্ট আমাদের খেতে পারলো না, কিছু না। যারা ফিলিংসটা বুঝেছো তারা তো ভালো ভালো কমেন্ট করেছো, আমাদের যেতে বলেছো। আর যারা বোঝেনি তাদের ওই টোন টিটকিরি কাটাই কাজ, তো ওদেরকে আমরা পাত্তা দিই না। কমেন্টগুলো সামনে এসছে তাই বলতে হলো। এরকম করো না, মানুষের দুঃসময় কিন্তু সবারই আসে, তো সাবধান, এটাই। আর হলো গিয়ে যাই হোক, উনি আমাদেরকে বললো যে 20 প্লেট দেবে, সেই 20 প্লেট আমরা লাস্টেই করলাম, কারণ ওখানে অনেক ঝামেলা হচ্ছিলো, আমরা অনেকেই গেছিলাম, ওরা কেউ মানছিল না। আর তোমাদের দাদাভাইও ঝামেলা তো পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তার জন্য আমরা বললাম ঠিক আছে, উনি যদি 20 প্লেট দেয় তাহলে 20 প্লেট আমরাই নিয়ে নিচ্ছি। আর সত্যিই তো কেউ কারো ব্যবসা টাকা দিয়ে দিলে কেউ দিতে চায়? এটা আমরা আমাদের এক সময় আমাদের অন্য বিজনেস ছিল, আমরা জানি টাকা চলে আসলে কেউ সে টাকাটা দিতে চায় না, যতই খারাপ হোক। অন্য জিনিসগুলোও ওনার কিনতে হয়েছে।